আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে স্বাগত জানাচ্ছি থ্রটল শাকিলের নতুন আরও একটি ভিডিওতে। আপনি কি জানেন বাইকের ইঞ্জিন যতই ভালো হোক না কেন, যদি চেইনের সঠিক যত্ন না নেন তাহলে বাইকের পারফরমেন্স কমে যাবে, মাইলেজ কমবে, অদ্ভুত শব্দ হবে, এমনকি চলন্ত অবস্থায় চেন ছিঁড়েও যেতে পারে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব বাইকের চেইনের কাজ কি, কেন চেন দ্রুত নষ্ট হয়, কত কিলোমিটার পর পর পরিষ্কার করবেন, কোন লুব্রিকেন্ট ব্যবহার করবেন, চেন কতটা টাইট বা ঢিলা রাখা উচিত, বর্ষাকালে কী করবেন, কখন চেন স্পকেট পরিবর্তন করবেন, এই সমস্ত কিছু। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। চেইনের প্রধান কাজ হলো ইঞ্জিনের শক্তি গিয়ারবক্স থেকে পিছনের চাকায় পৌঁছে দেওয়া। যদি চেন ভালো অবস্থায় থাকে তাহলে বাইকের পিকআপ ভালো থাকে, মাইলেজ ঠিক থাকে, গিয়ার শিফট স্মুথ হয়, ভাইব্রেশন কম হয়, ইঞ্জিনের উপর চাপটাও কম পড়ে। কিন্তু চেইনের সমস্যা হলে পুরো বাইকের পারফরমেন্সে প্রভাব পড়ে। বাইকের চেন কেন দ্রুত নষ্ট হয় সেটা কি জানেন? সবচেয়ে বড় কারণ হলো নিয়মিত পরিষ্কার না করা। চেইনের মধ্যে ধুলাবালি, কাদা ও বালি জমে ছোট ছোট স্যান্ডপেপারের মতো কাজ করে, ফলে চেইনের রোলার এবং স্পকেট দ্রুত ক্ষয় হতে থাকে। আর দ্বিতীয় কারণ হলো লুব্রিকেন্ট ব্যবহার না করা। শুকনো চেইনে ধাতুর সঙ্গে ধাতুর ঘর্ষণ বেড়ে যায়, এতে চেন গরম হয় এবং দ্রুত লম্বা হয়ে যায়। আর তৃতীয় কারণটা অতিরিক্ত টাইট চেন। অনেকে মনে করেন বেশি টাইট মানেই ভালো, আসলে এতে বেয়ারিং, শ্যাফট ও স্পকেটের ওপর অতিরিক্ত চাপ পড়ে। চতুর্থ কারণ হলো অতিরিক্ত ঢিলা চেইন। ঢিলা চেইন লাফাতে থাকে এবং স্পকেটের দাঁত ক্ষয় করে। পঞ্চম কারণ বর্ষার কাদা ও পানি। পানি চেইনের গ্রিস ধুয়ে নিয়ে যায় এবং মরিচা ধরায়। এখন প্রশ্ন হলো কত কিলোমিটার পর পর চেইন পরিষ্কার করা দরকার? স্বাভাবিকভাবে প্রতি 500 থেকে 700 কিলোমিটার পর পর পরিষ্কার করা দরকার এবং লুব্রিকেন্ট করা দরকার। যদি বৃষ্টিতে চালান বা কাদা পানিতে চালান তাহলে বাড়ি ফিরে পরিষ্কার করে আবার লুব্রিকেন্ট করুন। দীর্ঘ ট্যুরে গেলে প্রতি 400 থেকে 500 কিলোমিটার পর পর একবার চেক করুন। চেন পরিষ্কার করার সঠিক নিয়ম হচ্ছে, প্রথমে বাইক স্ট্যান্ডে তুলুন, এরপর একটি নরম ব্রাশ দিয়ে ধুলোবালি ঝেড়ে ফেলুন। তারপর কেরোসিন বা চেইন ক্লিনার ব্যবহার করুন। ব্রাশ দিয়ে আস্তে আস্তে পুরো চেইন পরিষ্কার করুন। পরিষ্কার করার পর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। একবারে শুকিয়ে গেলে তারপর চেইন লুপ ব্যবহার করুন। অনেকে ডিজেল ব্যবহার করেন, কিন্তু এটি অনেক সময় রং ও এক্স রিং চেইনের ক্ষতি করতে পারে। তাই ভালো মানের চেইন ক্লিনার বা প্রস্তুতকারকের পরামর্শ অনুযায়ী এটা ব্যবহার করা সবথেকে বুদ্ধিমানের কাজ। কী ধরনের লুব্রিকেন্ট ব্যবহার করবেন? সবচেয়ে ভালো হলো মোটরসাইকেলের জন্য তৈরি চেইন লুব। চেইনের ভিতরের দিকে স্প্রে করুন যাতে ঘুরে পুরো চেইনে ছড়িয়ে পড়ে। লুব দেওয়ার পর 15 থেকে 20 মিনিট অপেক্ষা করুন। সঙ্গে সঙ্গে বাইক চালালে লুব ছিটকে পড়ে যেতে পারে। চেইন কতটা টাইট থাকবে অনেকটাই প্রশ্ন করে। প্রতিটি বাইকের নির্দিষ্ট স্পেসিফিকেশন থাকে। সাধারণভাবে 20 থেকে 30 মিলিমিটার ফ্রি প্লে রাখা উচিত, তবে অবশ্যই আপনার বাইকের ইউজার ম্যানুয়াল অনুযায়ী সেট করতে হবে। অনুমান করে টাইট করলে অবশ্যই সমস্যা হতে পারে। কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন চেন নষ্ট হচ্ছে? চেন থেকে কটকট শব্দ আসে, বারবার টাইট করতে হয়, চেন শক্ত হয়ে যায়, মরিচা ধরে, স্পকেটের দাঁত ধারালো হয়ে যায়, এক্সিলারেশন ঝাঁকুনি লাগে, চেইন লাফায়। এগুলো যে কোনো একটি দেখা দিলে দ্রুত পরীক্ষা করে নিন। কখন চেইন ও চেইন স্পকেট পরিবর্তন করবেন? যদি শুধু চেইন বদলান আর পুরনো স্পকেট রেখে দেন তাহলে নতুন চেইনও দ্রুত নষ্ট হয়ে যাবে। তাই সাধারণত চেইন এবং দুইটি স্পকেট একসঙ্গে পরিবর্তন করুন। চালানোর ধরন, রাস্তা এবং রক্ষণাবেক্ষণের উপর নির্ভর করে একটি ভালো মানের চেইন স্পকেট সেট প্রায় 2000 থেকে 20,000 থেকে 30,000 কিলোমিটার পর্যন্ত বা তারও বেশি চালাইতে পারবেন। যে ভুলগুলো কখনো করবেন না: শুকনো চেইনে দীর্ঘদিন চালাবেন না, অতিরিক্ত লুপ ব্যবহার করবেন না, অতিরিক্ত টাইট করবেন না, অতিরিক্ত ঢিলাও করবেন না, পানি দিয়ে ধুয়ে শুকনো ছাড়া চেন দিবেন না, চেনের অস্বাভাবিক শব্দকে অবহেলা করবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।